এই দুপুরে আমি এই তো চলে আসলাম মাটন রান্না করতে, খাসির মাংস রান্না করব। প্রথম আমি চুলায় সরিষার তেল দিয়ে আজকে রান্না করব। সরিষার তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পর তেজপাতা, শুকনো মরিচ, জিরা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচিও দিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেলে এখানে আমি আদা বাটা, রসুন বাটা আমার পরিমাণ মতো আমি নিয়ে নেব। দেওয়ার পরে একটু ভাজা ভাজা করব, কাঁচা গন্ধটা চলে যাবে। চলে যাওয়ার পরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু পানি দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত কষানো যাবে তত কালারটা ভালো আসবে, খেতেও স্বাদ লাগে। মশলাটা যখন তেল তেলে একটা ভাব চলে আসবে তখন আমি দেখেন তেলে ভাবও চলে আসছে, তেলগুলো উপর দিয়ে আসতেছে তেলটা, তখন আমি মাংস দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিব, সব এক এক করে সব মাংস দিয়ে দেওয়ার পরে ভালো করে এই মাংসটা আমি নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া না করলে মিশবে না। আমি ভালো করে নাড়াচাড়া এপিট করে নিলাম। নিয়ে পরে আমি লবণটা দিয়ে দিলাম। তখন আমি লবণটা দিইনি, লবণটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। দেখা যাবে একাই পানি চলে আসবে। পানি চলে আসার পর আমি 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পরে আমি এই তো খুলে নিয়েছি। এই দেখেন কালারটা প্রায় অনেকটাই চলে আসছে। আর মাংসটা কষানোর ভিতরে যদি সিদ্ধটা হয় তাহলে আরও ভালো। আমি আবার একটু 5-7 মিনিটের জন্য ঢেকে রাখবো। আবার 5-7 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এই যে ঢেকে রাখার পরে আবার চলে আসলাম। এখন এসে আমি আলু আর রসুন আছে এটা দিয়ে দিব। আলু রসুনটা দেওয়ার পরে আমি ভালো করে এপিট করে নাড়াচাড়া করব। এর তেলেই আমি আলুটাও ভাজা ভাজা হবে। এই তেলে একটু আলুটা ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি যেহেতু আলুটা ভেজে নিই নেই, আমি আর 5 মিনিটের মতো এই ঢাকনা দিয়ে রাখবো আস্তে জালে। 5 মিনিট এই তো আমি ঢাকনা দিয়ে ঢাকলাম, একটু হালকা আলুটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু ভেজে নিই নেই। এই তো ঢাকনাটা খুলে এই তো নাড়াচাড়া করলাম ভালো করে, এপিট করে নাড়াচাড়া করে। আর আমি কিন্তু ফুটানো গরম পানিই দিব এটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আমি আমার পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে তো গরম পানি দিয়ে দিব আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আমি আরও 10 মিনিটের মধ্যে রান্না করব। 10 মিনিটের মতো রান্না করব গরম পানি দেওয়ার পরে। ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম। ঢেকে 10 মিনিট আমি রান্না করব। এই তো 10 মিনিট পর আমি আবার চলে আসব। এই তো দেখি কালারটা কেমন আসছে। এই তো না আমি এই তো প্রায় দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু বড় খাসিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পরে আমি জিরের গুঁড়ো, গরম মশলা বাটা ছিল আমার, গুঁড়ো ছিল না, এটা দিয়ে দিব। আর পেঁয়াজ বেরেস্তা এটা দিলে আরও একটু খেতে ভালো লাগে আর কালারটা আসে, আর খাসির যে একটা গন্ধ সেটাও থাকে না। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে, সব মশলা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নিব। খেতে দারুণ হয়েছে, সেই স্বাদ। এই তো কালারটাও অনেক সুন্দর এসেছে। এভাবে রান্না করে দেখতে পারেন আপনারা। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন।